আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সবই করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি সবই করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানতাম না, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানতাম না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হায়রে শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ না, হায়রে শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আরে দুনিয়ার মানুষ, ইদ্রিস পয়গম্বর তিনি আল্লাহর নবী, তিনি মৃত্যুর স্বাদ বোঝার জন্য আজরাইলের কাছে বলেছিলেন। আজরাইল দেখেন তারে যে মৃত্যুর স্বাদটা বুঝাইছে, ইদ্রিস নবীরে পুরা ফুল পাওয়ারে মৃত্যুর কোনো স্বাদ দেয় নাই। এই জন্য ইদ্রিস পয়গম্বর এরপরেও বলে ওই বকরির চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হবে। এরে দুনিয়ার মানুষ রে, আরেক বর্ণনার ভিতরে হযরত ইব্রাহিম নবী জানায়, আমাকে একটা সময় আল্লাহ তাআলা আজরাইলের বিকৃত চেহারাটা দেখানোর ব্যবস্থা করেছিলেন। আজরাইলের বিকৃত চেহারা তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায় দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বান্দারে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি সন্তুষ্ট চিত্তে, খুশি হয়ে সন্তুষ্ট চিত্তে তুমি তোমার প্রভুর দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, তুমি তোমার প্রভুর পছন্দের বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে নেককারের মৃত্যুটা কত সুন্দর। এই জন্য এই দুনিয়াটা আপনার আমার নেক আমল করার জায়গা। বদ যত কাজ আছে এগুলো ছেড়ে দেন। ও দুনিয়ার মানুষ রে, আপনি আমি আজকে দুনিয়ার পিছনে ঘুরে, আল্লাহ তাআলা নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছেন। মসজিদ থেকে মুয়াজ্জিন মধুর সুরে আপনাকে আমাকে ডাকে। ও দুনিয়ার মানুষ রে, আমরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই না, দুনিয়ার পিছনে দৌড়াই। এরে দুনিয়ার মানুষ রে, ফরজ আল্লাহ রোজা দিয়েছেন, রোজা রাখতে বলে কষ্ট হয়, এই জন্য রোজা ছাড়িয়ে দেয়। অনেক
অনেকেই সম্পদ দিয়েছে যাকাত দেই না, অনেকে ফরজ হয়েছে হজ, হজ করি না। এরে দুনিয়ার মানুষ রে, অনেকেই সুন্নতি লেবাসটা ধরবেন, চিন্তা করেন আজকে নয় কালকে থেকে ধরবো, পরশু থেকে ধরবো, তরশু থেকে ধরবো, 1 মাস পরে ধরবো, সামনের মাস থেকে ধরবো, এরকম চিন্তা করেন। কিন্তু আপনার কখন মরণ আসবে জানা নাই। এই দুনিয়াটা আপনার আমার জন্য আমলের জায়গা, দুনিয়া থেকে আপনার আখিরাতের সামান তৈরি করে যেতে হবে। ও দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার সম্পদের পিছনে ঘুরে লাভ নাই। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে আমি কিছু আমল দিয়ে যাব। গ্রামের যে একজন রাখাল, যেই রাখালটা বড় গরিব মানুষ, একটু দিলের কানটা লাগায়া শুনবেন। গ্রামের ভিতরে রাখাল গরু চড়ায়, বকরি চড়ায়, এরা অনেক বড় লোক হয় নাকি? জোরে কম। গ্রামের রাখাল গরু চড়ায়, বকরি চড়ায়, এরা কিন্তু অনেক বড় লোক হয় না। বর্তমান সময়ের রাখালরা বড় লোক, এক একজনের অনেক গরু আছে, মালিকরাই রাখাল সাজে। কিন্তু আগের দিনে দেখেন রাখালরা তারা কি করতো? অন্যের অধীনে চাকরি করতো, মালিকের অধীনে। তো বড় গরিব একজন রাখাল, ওই রাখালের বিয়া করতে মনে চায়। কি করতে মনে চায়? কথা কয় না যুবকরা, কি করতে মনে চায়? বিয়া করতে মনে চায়। আপনাদেরও বিয়া করতে মনে চায়নি যুবকরা? বিয়া করতে মনে চায়, কিন্তু তার বয়সও হয়েছে, কেউ মেয়ে দেয় না, গরিব বলে। কি বলে? গরিব বলে। সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট হইতেছে? সামনের দিকে যাব তো গরিব বলে তার কাছে মাইয়া বিয়া দেয় নাকি? যারা যুবক আছে, যুবকেরা অনেক সময় একটু গরম বয়ান চায়। কি চায়? গরম বয়ান। সব জায়গায় গরম বয়ান করাটা উচিত না। এটা আমরা মাঠ বুঝে, লোক বুঝে বয়ান করি। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাহ মাওলানা জুবায়ের সাহেব, আলহামদুলিল্লাহ, উনি আপনাদেরকে উদ্বুদ্ধ করে গিয়েছেন। সুতরাং আমি আর সেদিকে যাচ্ছি না, এই জন্য আমি একটু নরমেই ঢুকলাম। কি বলেন? আলহামদুলিল্লাহ, জুবায়ের ভাই অনেক চমৎকার আলোচনা করে থাকেন। এই 37 নম্বর ওয়ার্ডে গাজীপুরে উনি বড় একটা মাদ্রাসার মুহতামিম এবং প্রিন্সিপাল, নিজে পরিচালক মুহতামিম, আরেকটা মসজিদের খতিব, চমৎকার আলোচনা করেন। ওখানে ওনার অনেক মূল্য আছে, সম্মান আছে। গ্রামেও দেখবেন গ্রামের আলেমদেরকে অনেকে সম্মান করতে চায় না। আসলে গ্রামের ছেলেরা অনেক যোগ্য। আমি এসেছিলাম আপনাদের এখানে আরেকবার, পাশেই হয়তোবা, তখন কি কেউ দেখেছেন? আমার পুরানো শ্রোতা কেউ আসেনি? নেই, হাত তোলেন তো। মাত্র একজন, মনে নাই মনে হয়। হ্যাঁ, হাত নাও। এখানে কোন মাঠে যেন? যুবকদের। আচ্ছা, এই তো যাই হোক, তো ওখানে দেখছিলাম এলাকার স্থানীয় অনেক আলেমরা বয়ান করছে। সবাই আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা করেছিলেন। তো এলাকার স্থানীয় আলেম অনেকেই অনেক যোগ্য, কিন্তু আমরা তাদের মূল্য বুঝি না। এই জন্য এই দুঃখে ওরা ডাকা যায় না। আজকে যদি আপনারা সমাজের মানুষেরা এলাকার আলেমদেরকে মূল্যায়ন করতেন, ভালোবাসতেন, তাহলে ওরা কিন্তু ডাকা যাইতো না, এলাকায় খেদমত করতো। কথা কোন ঠিক কিনা? এলাকার ইঞ্জিনিয়ার এলাকায় দাম পায় না, এই জন্য যায় ডাকা। বাংলাদেশের বড় বড় বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তাররা বাংলাদেশে নাই, চলে গেছে বিদেশে। কেন? তারা দেশে দাম পায় না। এই জন্য দাম দেওয়া উচিত। আমরা সময়কে, সময়ের মূল্য বুঝি না দেখে সময়ের মূল্য দেই না, মানুষের মূল্য বুঝি না দেখে মূল্য দেই না। মূল্য না দিয়া কিন্তু নিজের কপাল নিজে পড়তেছে। এই জন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দাম দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এলাকার আলেমদেরকে মহাব্বত করব, ভালোবাসবো। আল্লাহ তাদের সবাইরে কবুল করুক। জোরে বলেন আমিন। তো ওই রাখাল বেচারা, তার কাছে মাইয়া বিয়া দেয় না কেন? গরিব বলে। সম্মানিত হাজিরিন, তো ঘটনাক্রম এলাকার বড় একজন সুন্দরী ছিল। ওই সুন্দরীর পিছনে সবাই লাইন লাগায়। কি লাগায়? কিন্তু কেউ পায় না, সুন্দরী পাত্তা দেয় না। না দিলে হঠাৎ করে একদিন ওই সুন্দরী দৌড়াইতে 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 ওই রাখালের সামনে আসছে। রাখালের সামনে আইসা বলে, রাখাল, তোমার কাছে আসলাম একটা কাজে। রাখাল তো তারে দেখে লাভ দিয়ে দাঁড়ায় গেছে। এলাকার সবচেয়ে সুন্দরীটা তার কাছে আইছে, জিজ্ঞাসা করতেছে, আপনি এখানে আসছেন কি কারণে? দরকার আছে। কি দরকার? তুমি কি বিয়ে করতে চাও? রাখাল কয়, হ্যাঁ চাই তো। হঠাৎ করে আপনি এই প্রশ্ন করেন? তুমি যদি বিয়ে করতে চাও, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। কি প্রস্তাব?
তুমি অনেক মেয়ে খুঁজছো, পাও নাই, আমি যদি তোমার বিয়ে করতে চাই তাহলে কি তুমি আমার বিয়ে করবা? আপনারা জবাব দিবেন, রাখাল তারে বিয়ে করবো নাকি করতো না? আপনাদের আওয়াজে কয় করতো না, জোরে কন। করবো না মানে মাথা নষ্ট, মেয়ে পায় না, এলাকার সবচেয়ে সুন্দরীটা আয়া তারে প্রস্তাব দিতেছে, তাহলে হ্যাঁ কি রাজি না হয়ে পারে? রাখাল এবার ডাক দিয়া বলেন, অবশ্যই আমি আপনাকে বিয়ে করতে চাই। মেয়ে বলে, তুমি যদি রাজি থাকো এখনই চলো কাজী অফিসে। ও দুনিয়ার মানুষ রে, রাখাল ডাক দিয়ে কয়, আপনি আমার একটু সময় দেন, এই সময় দিলে বাড়িতে যাই আমার ময়লা পোশাকগুলো আমি পাল্টিয়ে আসবো, এরপরে আমরা চলেন কাজী অফিসে যাব। মেয়ে ডাক দিয়ে কয়, না না না, যে এই পোশাকটাই রয়েছে এই পোশাকটা সহকারেই তুমি চলো, তোমার কাপড় চেঞ্জ করার সময় আমি তোমারে দিব না। এরে দুনিয়ার মানুষ রে, রাখাল এবার সুন্দরী নিয়ে কাজী অফিসে ছুটলেও, কাজী অফিসে যাইয়া বাহিরে সুন্দরী রাইখা ভিতরে রাখাল ঢুকেছে। কাজী বেচারা চেয়ারের ভিতরে হেলান দিয়ে বসে আছে। এরে দুনিয়ার মানুষ রে, গভীর মনোযোগ। এবার কাজী সাহেব রাখাল রে দেইকা নাকের ভিতরে ধইরা বসছে আর ডাক দিয়া কয়, ও রাখাল, গন্ধ শরীর নিয়ে তুই কেন আমার দরবারে এসেছিস? বের হ, বের হ। রাখাল ডাক দিয়া কয়, আমি ও প্রয়োজনে আসি নাই, আমি দরকারে তোমার কাছে এসেছি। বলে, কি দরকার? আমি বিয়ে করব, আমার বিয়েটা একটু পড়ায়া দাও। কাজী ডাক দিয়া কয়, তুই বিয়ে করবি, তোর কাছে কে মাইয়া দেয়? কে মাইয়া দেয়? মেয়েটারে দেখতে যায়। রাখাল বলে, এটা তো আমার বড় সুন্দরী এক মেয়ে, সুতরাং এই সুন্দরী মেয়ে আমি পেয়েছি, বিয়ে করার জন্য আনছি। এবার রাখাল ওই সুন্দরী মেয়েটারে ডাক দিয়েছে ভিতরে। সুন্দরী কয়া ডাক দিতে দেরি হয়, সুন্দরী যখন ঘরের ভিতরে প্রবেশ করছে, রাখাল বেচারা সুন্দরীর ডাক দিয়া ভিতরে আনতে দেরি হয়েছে। কাজী ওই সুন্দরীর দেখা চেয়ারের ভিতরে আর বসে নাই, দাঁড়ায়া লাভ দিয়া দাঁড়ায়া চোখগুলো বড় বইরা কইরা তাকায় আছে। আর রাখাল রে ডাক দিয়া কয়, রে রাখাল, কি এমন এক সুন্দরী তোর কপালে জোগাইনি? এই সুন্দরীর কপাল খারাপ, তোর মতো রাখাল এই সুন্দরীর সাথে মানায় না। আমি হাফ সরকারি চাকরি করি কাজী, আমি এই সুন্দরীর যোগ্য, এই সুন্দরীরা আমি বিয়ে করতে চাই। রাখাল, তোর সাথে এই সুন্দরীর বিয়ে হবে না। ও দুনিয়ার মানুষ, এই কথা রাখাল শোনার পর রাখালের মাথা ঠিক আছে নাকি? আরে তালে তালে কন্যা ঠিক আছে। রাখালের হাতের ভিতরে একটা জিনিস সব সময় থাকে, কি? আর জোরে বলেন নাকি? ও দুনিয়ার মানুষ রে, ওই রাখাল বকরি চড়ানোর জন্য, বকরি গরু ছাগল চড়ানোর জন্য হাতের ভিতরে লাঠি রাখে। এই লাঠি রাখাটা আমার নবীর সুন্নাত। যে কোনো মানুষ, আপনি গরু চড়ান, বকরি চড়ান, আর যা কিছুই করেন না কেন, হাতের ভিতরে লাঠি থাকতে হয়। লাঠি রাখাটাও এটা নবীর সুন্নত। বলে কেমন করে? আপনি যদি রাস্তা দিয়ে যান, পথের ভিতরে কুকুর পাইছেন, কুকুর, এই কুকুর যদি ডিস্টার্ব করে, লাঠি দেখলে কুকুর দৌড়ে পালায়। ঠিক তেমনি ভাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় সাপ যদি বিরক্ত করে, লাঠি দিয়ে সাপ মারতে পারবেন। আবার বকরি চড়াইবেন, বকরির পাশাই বাড়ি দিয়া কাতার সোজা করাইতে পারবেন। এরে দুনিয়ার মানুষ রে, যে কোনো জিনিস লাঠি দিয়ে সোজা করানো যায়। আরেকটা কথা জানা দে, আপনার হাতে লাঠি যদি থাকে, দুনিয়ার যারা শয়তানি করে কোরআন নিয়া, দুনিয়াতে যারা নাস্তিকতা আছে, দুনিয়ার ভিতরে যারা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, এই দুনিয়ার জমিন যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, এক কথায় কোরআন হাদিসের যারা শত্রু, যারা শয়তানের বন্ধু, আপনার আমার হাতের ভিতরে নবীর সুন্নাত লাঠি থাকলে তাদেরকেও সোজা করা যায়। মুসলমান, এই জন্য লাঠি রাখা সুন্নাত। আর আমার সোনার বাংলাদেশে আমার আপনার হাতে যদি লাঠি থাকে, তাইলে এক ধরনের মানুষ বলে এটা উগ্রবাদী, এটা জঙ্গিবাদী। এখানেও দেখবেন কেউ যদি বলে, হুজুর এটা কি কইলো লাঠির বয়ান? আরে বন্ধু, সুন্নতের বয়ান করতেছি, লাঠি রাখবে, এটা এমন এক সুন্নাত। যেই ব্যক্তিটা আপনাকে বলবে যে এটা উগ্রবাদী বয়ান, এটা জঙ্গিবাদী বয়ান, এটা ভুলভাল বয়ান, ওরেও শয়তানে ধরছে, ওরেও লাঠি দিয়া ভালো মতো সাইজ কইরা ফালাই
বানাইবেন। এরে দুরুয়ার মুসলমান, রাখালের হাতের ভিতরে লাঠি, এবার রাখাল তার হাতের লাঠিটারে নিয়া ওই কাজীর পাশা বরাবর একটা মারছে, কাজী উল্টা পড়ে গেছে। আর কাজী এবার কাঁদতে কাঁদতে দৌড়ায় গেছে পুলিশের কাছে। জোরে বলেন কার কাছে? পুলিশের কাছে যাইয়া দেখে পুলিশ বেচারা দুপুর বেলা খাওয়া দাওয়া কইরা দাঁতটা খিলাল করতেছে চেয়ারের ভিতরে হেলান দিয়া দিয়া। ও দুনিয়ার মানুষ রে, এবার সেই কাজী যখন পুলিশের সামনে গেছে, পুলিশ ডাক দিয়া কয়, রে কাজী, এই দুপুর বেলা ও বেলা টাইমে খাওয়ার টাইমে এমন সময় এইভাবে দৌড়াইয়া কেন আসছ, আর কান্দ কেন? বলে ওই যে রাখাল, তার নামে মামলা করার জন্য আসছি। বলে কি মামলা, তাড়াতাড়ি জানাও। বলে সে আমারে মার দিছে। পুলিশ রাখালের দিকে তাকায়া বলে, কেন তুমি মারছস? রাখাল ডাক দেয়া কয়, পুলিশ ভাই, আমি তারে মারছি কারণ সে আমার সুন্দরীর দিকে বদনজর দিছে, এই জন্য আমি এই কাজীরে পিডান দিছে। রে দুনিয়ার মানুষ, পুলিশ ডাক দিয়া কয়, তার সুন্দরী আবার কেডা? এটারে একটু ডাক দে দেখি। ও দুনিয়ার মানুষ রে, রাখাল এবার সুন্দরীরে যখন ডাক দিছে, সুন্দরী ভিতরে প্রবেশ করেছে। আর এদিক দিয়ে পুলিশ সুন্দরীরে দেখা দাঁত খিলাল করবো কি, পুলিশও চেয়ার থেকে লাফ দিয়া দাঁড়াইয়া চোখ দুইটা বড় বড় কইরা ওই সুন্দরীর দিকে তাকায় আছে। আর ডাক দিয়া কই, রে কাজী, তোরও বিল নাই। ও রাখাল, তোরও বিল নাই। আমি ফুল সরকারি চাকরি করি, আমি হইলাম আওয়ামী লীগের লোক, সুতরাং এই সুন্দরীরে আমি বিয়া করতে চাই। কোন দেখি তিনজনের ভিতরে লাগছে মারামারি। কি লাগছে? আরো জোরে এখন কি লাগছে? আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমি দ্রুত গতিতে শেষ করে দিচ্ছি। তিনজনের ভিতরে লাগছে মারামারি, ফাইট। এবার সুন্দরী ডাক দিয়া কই, থামো। ও রাখা, ও কাজী, ও পুলিশ, আর কত কিলাকিলি করবে? থামো, তোমাদের ভিতরে একটা প্রতিযোগিতা দিই। তিনজনই আমারে ধরতে পারবা না, প্রতিযোগিতা দিমু, যে কোনো একজন আমারে ধরতে পারবা। তো সুতরাং একজন যেহেতু পাইবা, প্রতিযোগিতায় যে পাশ করবা সেই আমারে পাইবা। কি প্রতিযোগিতা? আমি এখান থেকে একটা দৌড় দিমু, 3 মিনিট বা 5 মিনিট পরে তোমরা একসাথে দৌড় দিবা, যে আগাম আমারে ধরবা তার সাথে আমি বিয়া বসবো। খুশি কেনা সবচাইতে বেশি কিন্তু? হ্যাঁ, রাখা। রাখাল হ্যাংলা পাতলা দৌড়াইতে পারে, এত খুশি। পুলিশ, তুই ঘুষ খায় পেটটারে মোটা বানায় তুইছস? এই এলাকায় পুলিশ টুলিশ নাই তো? হ্যাঁ আছে? সব পুলিশ এই ঘুষখোর না? হ্যাঁ, কিছু কিছু আমাদের কাছ থেকে আগে মাঝে মাঝে সালাম করে নিত। আমি এক জায়গায় সুইচ গেট, হুজুর কি বসেছ? ও আচ্ছা আচ্ছা। তো আমি সুইচ গেটে একবার আমার গাড়ির বিআরটি আমি জিজ্ঞেসছিলাম কাগজ বানানোর জন্য। তো হঠাৎ করে পুলিশ আমার ধরছে। তখন আজ থেকে 1.5 বছর আগের কথা, আমি বাইক কিনছিলাম তখন, মাঝে মাঝে এদিক সেদিক মসজিদে যাওয়া আসার জন্য। তো বাইক কিনে যখন কাগজ করতে যায়, এক পুলিশ আমার আটকাইছে। আল্লাহর কসম, পুলিশ আমার আটকায়া আমার কাগজটা, যেটা এই কি বলে টেক্সট টোকেন বা ইয়া থেকে শোরুম পেপার দেয়, এই পেপারটা নিয়ে গেল। নেওয়া পরে আমারে একটা চার দোকানে নিয়ে গেল, যা বলতেছে তাড়াতাড়ি কিছু দেন, আর নাহলে 4000 টাকার মামলা খাইবেন। আমি কত দিন ভাই? দেন 500 টাকা দেন। আমি 500 টাকা দিব, একটু কম সম নেন না? তা আমার আবার আরেক পুলিশ আঙ্কেল আছে, বুঝলেন? মাঝে মাঝে রাস্তায় সমস্যায় পড়লে ওই পুলিশ আঙ্কেলরে ধরাই দিতাম। পরে যেটির সাথে ধরাই দিতাম, এটা দিয়ে সার করে ফেরা দিলাম। তখন তো এবি চলো লাগতো, বুঝেন নাই? মামু খালুর দিন কি করবো আমরা, তো হইলাম আরে তখন একটা মাইনকাছি পাচ্ছিলাম আজকে। তো এই পুলিশ এখন আমার তাড়াতাড়ি যাইতেইব, বিআরটি বন্ধ করে ফেলাইব, 4টা বাজে যাইতেছে। এই জন্য আমি বললাম কিছু কম নেন, দিয়ে দিই। কত কম দিবেন? আমি কই নেন না, 200 টাকা নেন। না না, আচ্ছা যান, হুজুর মানুষ সামনে 400 টাকা দেন। পরে
400 টাকায় আমি দিছি, কইতেছে 100 টাকার দোয়া করে দিয়ে। আশ্চর্য কথাবার্তা, আমি এটা শুই না, আসমানতে বললাম কইলোটা কি, আর নিতাছে আমার কাছ থেকে ঘুষ। চিন্তা করেন, নিতাছে ঘুষ, আমি তো এখানে বাধ্য হয়ে দিচ্ছি, বাধ্য হয়ে আপনি এখানে আর কিছু করার নেন, গাড়ি নিয়ে আপনার বসে থাকতে বাধ্য হয়ে দিলাম। বললাম 500 টাকার থেকে কিছু কম নেন, 400 টাকা দেন, 100 টাকার দোয়া করে দিয়ে। আমি হাসি, আবার চিন্তা করি কইলোটা কি। গেলাম এই জায়গা থেকে যাইয়া বিআরটির কাজ সব কিছু ছাইরা এবার আমি আমার সেই আঙ্কেলরে ফোন দিলাম। ফোন দিয়া বললাম, আঙ্কেল এরকম এরকম আমার কাছ থেকে তো টাকা নিচ্ছে, তুমি ফোনটা ধরাই দিতে পারলা না? আমি আমার তো সময় ছিল না। এখন যাও, যাওয়ার পথে যদি তুমি আবার সেই লোকরে পাও তাইলে তুমি তার কাছে আমার ফোনটা ধরাইবে। আমি গেছি, ওই জায়গা দিয়ে গেছি, যায় মোটর সাইকেল একদিক দিয়ে রাইখা ওই পুলিশরে খুঁজি, দেখি যে পুলিশের যে টুল বক্স থাকে ওই বক্স থেকে তারা 6-7 জন ব্যাগ নিয়ে বের হয়ে যাইতেছে। আমি ডাক দিলাম, ভাই এদিকে আসেন। তখন একজন বের হয়ে আসলো, সে আয়সা তার কাছে ফোনটা ধরায় দিলাম। ফোনে এবার সে স্যার স্যার বলতে 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 আমার এই টুল বক্স থেকে নিয়ে আরেক চার দোকানে গেল। যাক বললো, আপনার এক আঙ্কেল আছে, এটা কইতেন না, আগে কইলি তো আর টাকাটা নেই না। পরে তার পকেটতে টাকা বের করে না আমার টাকাটা দিয়ে দিল। পুলিশের পকেটতে আমি টাকা বের করে নিয়েছি। এখন সেই পুলিশ নাই, আর এখন যে পুলিশ বর্তমানে আছে এরা আমাদের রাষ্ট্রের নেগরানি তারা সুন্দরভাবে করছে না, যার ফলে আমরা প্রতি রাতে ডাকাতের আতঙ্কে ঢাকা যাইতে আমরা ভয় পাই, রাস্তাঘাটে চলতে ভয় পাই। আজকে আপনারা দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে যেতে পারি। প্রত্যেকটা দিনে কি অবস্থা, ভয়ে ভয়ে যেতে হয়। কোনো না কোনো বক্তার গাড়িতে দেখি ডাকাতের হয় কোনো কিছুর ঢিলা চাক্কা এগুলো আসছে। আল্লাহ আমাদের সবাই হেফাজত করুক, জোরে বলেন আমিন। তাহলে আমি কথা শেষ করে দিচ্ছি। হুজুর মনে চলে আসছে না? চলে আসছে? ও আচ্ছা, শেষ করবো। হ্যাঁ, ফিনিশিং দিয়ে শেষ করবো। বাকি হুজুর আয়া পড়লে তো পরে মনে করেন যে আমি আল্লাহ ভয় আছে না আমার পিছনে। আসসালামু আলাইকুম। আমাদের দুর্গ মাঠে উনি আসছিলেন, এত সুন্দর সঙ্গীত দিয়েছিলেন, সবাইকে একেবারে। আচ্ছা আচ্ছা, বলবো ইনশাআল্লাহ, অবশ্যই বলবো। হ্যাঁ বলবো ইনশাআল্লাহ, জোয়ার বলবো বলবো অবশ্যই। তাহলে ওই যে রাখাল বলতেছিলাম, আচ্ছা রাখালটা শেষ করেই ফিনিশিং দিয়ে দিই, যেহেতু সময় শেষ দিকে হুজুর চলে আসছে। তো এবার সেই রাখাল বলল, রাখাল খুশি, দৌড়ায় যেতে পারবে। এবার সুন্দরীটা দৌড় দিছে পিছন দিক দিয়ে, 3 জন একসাথেই দৌড় দিছে। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আওয়াজ করে বলবেন, 3 জন দৌড় দিছে, সুন্দরী আরো আগেই দৌড় দিছে, 3 জন পিছনে দৌড় দিছে, এই 3 জন হুশে আছে না বেহুশ হয়ে দৌড় দিছে? বেহুশ হয়ে দৌড় দিছে, তাদের হুশ নেই, বেহুশ হয়ে দৌড়াইতেছে। কার আগে কে দৌড়বে সেই সুন্দরীরে? সুন্দরীর পাগল হইয়া 3 জন দৌড়। এরা ধরুয়ার মুসলমান, গভীর মনোযোগ। 3 জন দৌড়াইতে দৌড়াইতে রাখাল সবার আগে চলে গিয়েছে। ও দুনিয়ার মানুষ রে, কিন্তু 3 জনের মাথার ভিতরে সুন্দরীর চিন্তা, আর এদিক দিয়ে সুন্দরী তার হুশ নিয়ে সামনে আগাইতেছে। হঠাৎ করে বিশাল বড় একটা গর্ত সুন্দরীর সামনে পড়ছে। ওই সুন্দরী গর্তটারে দেখা ওভারটেক কইরা সামনে চলে গেছে। রাখাল পিছনে, পুলিশ পিছনে, কাজীও পিছনে, তাদের মাথাতে কিন্তু হুশ নাই, বেহুশের মতো পাগল হইয়া দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে ওই রাখাল সামনে দেখে বিশাল বড় একটা গর্ত। এই গর্তের ভিতরে পইরা রাখাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবারও পিছন থেকে কাজী, সামনে গর্ত আর লক্ষ্য করে নাই, কারণ তারা তো বেহুশ হয়ে দৌড়ায়। এই গর্তের ভিতরে সেও পইরা দুনিয়া থেকে বিদায়। আর দুনিয়ার মানুষ রে, ওই পুলিশ বেচারাও গাতার ভিতরে পইরা বিদায়। এরা দুনিয়ার মানুষ রে, এবার বলবেন ওই সুন্দরীরা কেউ পাইছে? জোরে বলতে হবে, পাইছে?
দুনিয়ার মানুষ, আমি যে সুন্দরীর কথা বললাম, এই সুন্দরী হচ্ছে দুনিয়া। এটা আমি কোত্থেকে বললাম? আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী যখন মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে সাক্ষাতে যায়, নবী আমার অনেক কিছুই দেখেছেন। হঠাৎ করে নবী দেখেন একটা সুন্দরী, বড় সুন্দর বৃদ্ধা, যে বৃদ্ধা আমার মায়ের নবীরে তার দিকে আকৃষ্ট করতে চায়, ডাকতেছে। জিব্রাইল ডাক দেয়া কয়, নবী তার দিকে আপনি ভ্রুক্ষেপ করিয়েন না, তার দিকে আপনি তাকায়েন না। নবী আমার তার দিকে ভ্রুক্ষেপ না করিয়া জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, গো নবী, ওই বৃদ্ধাটা কে ছিল? আমার মায়ের নবীর জিব্রাইল জানায় দেয়, ও নবী, ওই বৃদ্ধাটা ছিল দুনিয়া। কিন্তু মজার বিষয় হচ্ছে, দুনিয়ার যত বয়স হইতেছে, দুনিয়ার চাকচিক্য বড় সুন্দর হইতেছে। এই দুনিয়ার বয়স শেষ প্রান্তে নবী মেরাজের রাত্রিতে দেখেছেন, কিন্তু দুনিয়ার বয়স যত বাড়তেছে তার সৌন্দর্য তত বাড়তেছে। বড় মজার বিষয়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় সৌন্দর্য তখন বাড়ে নাকি কমে? আর জোরে কান। মানুষ বৃদ্ধ হয়ে গেলে সৌন্দর্য বাড়ে। আপনারাও দেখি বেহুশ হয়ে গেছে, হুশ হুশ রেখে কথা বলতে হবে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় মানুষের সৌন্দর্য বাড়ে নাকি কমে? এরে দুনিয়ার মানুষ, মজার বিষয় নবী জানায়, এই দুনিয়ার বয়স শেষের দিকে, কিন্তু দুনিয়ার সৌন্দর্য চাকচিক্য বড় বাড়তেছে। বাংলাদেশের ঢাকা শহরে যাইবেন সুন্দর, সিলেটে যাইবেন চা বাগান বড় সুন্দর, আপনি কক্সবাজার যাইবেন, কুয়াকাটা যাইবেন সমুদ্র সৈকত বড় সুন্দর, জাফলং যাইবেন, বান্দরবন যাইবেন, এক এক জায়গায় পাহাড় দেখবেন, ঝর্ণা দেখবেন, কত সুন্দর। বাংলাদেশ টপকায়া ইন্ডিয়াতে আপনি এক এক জায়গায় যাইবেন সুন্দর, সেটা টপকায়া পাকিস্তানে যাইবেন, আপনি বিভিন্ন কান্ট্রিতে যাইবেন, সৌদি যাইবেন, আরব কান্ট্রিগুলোতে যাইবেন, এরপরে দুবাইয়ে যাইবেন, বিভিন্ন জায়গায় যাইবেন, দেখবেন আরো সুন্দর। আল্লাহ দুনিয়াটারে বড় সুন্দর কইরা বানাইছেন। দুনিয়ার যত বয়স বাড়তেছে সৌন্দর্য তত বাড়তেছে। এরে ধরুয়ার মুসলমান, গভীর মনোযোগ কি বোঝাইতে চায়? এই সুন্দরের পাগল, ওই যে রাখাল বানাইলাম, ওই যে কাজী বানাইলাম, ওই যে পুলিশ বানাইলাম, ওই রাখাল, ওই কাজী, ওই পুলিশ আমি আর আপনি। কারণ এই সুন্দর নামক পৃথিবীটার পাগল আমিও, সুন্দর নামক পৃথিবীর পাগল আপনার স্ত্রীও, আপনার মাও, আপনার বাবাও, আপনার ভাইও, আপনার বোনও। এই দুনিয়ার পাগল গরিব, এই দুনিয়ার পাগল ধনীও, কিন্তু দুনিয়ারে কেউ ধরতে পারে না। এই দুনিয়া নামক সুন্দরের পিছনে আমি অযথায়, আপনি অযথায় ঘুরতেছি। ঘুরতে ঘুরতে আপনার আমার দামি সময়টা, হায়াতটা পড়ায়া যাইতেছে। আর মৃত্যু নামক সেই গর্তটা কিন্তু রেডি হয়ে আছে। আপনি আমি বেহুশের মতো দুনিয়ার পিছনে, ক্ষমতার পিছনে দৌড়াইয়া, আমি আপনি টাকার পিছনে দৌড়াইয়া ওই মৃত্যু নামক গর্তের ভিতরে পড়ে যাইতেছি। এবার একটু জবাব দিয়া জানা দিবেন, দুনিয়ার পিছনে যতই দৌড়ায় এই দুনিয়ারে কেউ ধরতে পারবো নাকি? আরো জোরে বলেন, পারবো? ও দুনিয়ার মানুষ রে, আমার আপনার মরণ কখন আসবে জানে না। এখন থেকেই নামাজ ধরতে হবে, এখন থেকেই রোজা ধরতে হবে, এখন থেকেই দাড়ি রাখতে হবে, এখন থেকেই কোরআনটারে পড়তে হবে, শিখতে হবে, আমল করতে হবে। ও দুনিয়ার মানুষ, কখন মরে যাইব জানা নাই। আমার আপনার মরণ কিন্তু আপনারে আমারে ডাকতেছে। ও দুনিয়ার মানুষ রে, আমার মরণ কখন আসিবে আমি আপনি কিন্তু জানি না। মৃত্যুর 1 সেকেন্ড পূর্বেও আজরাইল আমারে আপনারে জানাবে না। কিন্তু প্রত্যেকেই মরা লাগবে নাকি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে নাকি লাগবে না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাই
যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সবই করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানতাম না, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানতাম না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, হায়রে শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ না, হায়রে শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এরে দুরুয়ার মুসলমান, তাইলে এখন থেকে আমলের সময় আপনাদেরকে 6 তাসবির আমলটা জানে দে, প্রত্যেক দিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, 2 নম্বরে প্রত্যেক দিন কমপক্ষে 100 বার আল্লাহু আকবার স্লোগান দিবেন, আল্লাহু আকবার বলে বলে জিকির করবেন, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর দুরূদ পড়বেন। 1 নম্বরে বললাম আস্তাগফিরুল্লাহ 100 বার, 2 নম্বরে আল্লাহু আকবার 100 বার, 3 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, গেল 3টা, আর 3টা হলো সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এই হলো 6 তাসবিহ। আমল করতে কারা কারা রাজি আছেন? 2টা হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। শুনলেন শুনলেন দুরুয়াবাসী, শুনলেন দুরুয়াবাসী, শুনলেন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শুনলেন শুনলেন গাবতলীবাসী, শুনলেন গাবতলীবাসী, শুনলেন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো চরমোনাই, আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে চান হাত জাগান সবাই, যারা যারা জান্নাতে চান হাত জাগান সবাই, হাতিলারা দেন সবাই, হাতিলারা দেন সবাই, হাতিলারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, তাফসীর মাহফিল যেখানে, গান বাজনা যেখানে,
যারা হাত নামায় ফেলছে ওরা মনে হয় আছে। যাত্রা পাল্লা যেখানে, নাচানাচি যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। ইমানের বলে বলিয়ান হয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। যতটুকু আলোচনা